বাংলাদেশ এখন অমিত সম্ভাবনার দেশ। শৈল্পিক কারুকার্যের মাধ্যমে তৈরি করা অনন্য ও সাধারণ সামগ্রী বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম ও খ্যাতি বেড়েছে। এ ভূখণ্ডের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য। তা ছড়িয়ে দিতে হবে বিশ্বময়। দুবাই আয়োজিত টেকসই ফ্যাশন শোতে এমনটাই বলেছেন বক্তারা। পোশাক তৈরি থেকে বিপণন পর্যন্ত খেয়াল রাখতে হয়, নানাবিধ লক্ষ্য রাখতে হয় পুরো প্রক্রিয়া পরিবেশ বান্ধব কিনা। এসব বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশের ডিজাইনাররা কাজ করেন। তাদের উৎসাহ দিতে দুবাইতে হয়ে গেল বাংলাদেশি সাস্টেইনেবিলিটি ফ্যাশন শো। দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন বলেন, মাটি, বায়ু, পানি, পরিবেশ এবং কারিগরদের দক্ষতা, স্বাতন্ত্র্যতা ও অন্যান্য বৈশিষ্ট্যের কারণে এ ভূখণ্ডের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অসংখ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য, যা ছড়িয়ে দিতে হবে বিশ্বময়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং জিআই প্রোডাক্ট সহ জামদানি অন্যান্য প্রোডাক্ট পৃথিবীর মানুষের কাছে তুলে ধরার জন্য এই উদ্যোগটি গ্রহণ করেছেন। বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই এই ফ্যাশন শোর আয়োজন করে। আরব সাগরের তীরে বিশ্বের অন্যতম তারকা হোটেল আটলান্টিসে আয়োজন করা হয় এই জমকালো অনুষ্ঠানের। এই আয়োজনে দুবাই নিযুক্ত বিশ্বের 20টি দেশের কূটনীতিকরা অংশগ্রহণ করেন। প্রথমবারের মতো শাড়ি পরেছি, এটা খুবই আরামদায়ক। খুবই সুন্দর ফ্যাশন শোর আয়োজন। এই বাংলাদেশি শাড়িটি উপহার পেয়েছি। পোশাক হিসেবে শাড়ি খুবই সুন্দর। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ক্রমাগত উদ্ভাবন ও টেকসই চর্চার গুরুত্বের উপর জোর দিতে এই আয়োজন। আমরা বাংলাদেশের সাস্টেনেবিলিটি প্রোডাক্ট যে বিশ্ববিখ্যাত, সেটাই আমরা আজকে তুলে ধরেছি। আয়োজনের মধ্যে ছিল ফ্যাশন শো, দেশীয় পণ্য, জুট ব্যাগ ও মাটির তৈরি পণ্যের উপস্থাপনা। বিশ্ব দরবারে আমরা যেভাবে এখানে হাজির করেছি, রিপ্রেজেন্ট করেছি, সত্যি অকল্পনীয় ছিল। হুমায়রা নাজনীনের উপস্থাপনায় ফ্যাশন শোতে অংশ নেন সোনিয়া, সামিয়া, নিশাত জাহান, রোমানা আক্তার, গাজী সালমা, আমিনা কবির।